আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থী পূর্ববর্তী ভিডিওগুলো দেখে যারা উপকৃত হয়ে এবং ইন্টারেস্টেড হয়ে এই ভিডিওতে এসেছো তাদেরকে স্বাগতম। আমি একটি হাইলাইটার দিয়ে তোমাদেরকে সেটি বুঝিয়ে দিব সবগুলি এমসিকিউ সুন্দর করে, যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারো। মনোযোগ সহকারে দেখলে আশা করি বিভিন্ন বোর্ড থেকে বারবার আসা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো আমরা সবগুলো আয়ত্ত করতে পারবো, সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারবো। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ড থেকে বারবার আসা কমন গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটি হচ্ছে অধ্যায় হচ্ছে বিদ্রোহী গল্প, সেটি নিয়ে পূর্ববর্তী ভিডিওতে পূর্ববর্তী অধ্যায়গুলো আমরা এক্সপ্লেইন করেছি। এটি হচ্ছে বিদ্রোহী নিয়ে। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এটি হচ্ছে ক, এলানো কেশের। বিদ্রোহী কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সেটি হচ্ছে ঘ, অগ্নিবীণা। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝালসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য। উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটি হচ্ছে ক, বিদ্রোহী। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো হিসেবে পরিচয় দিয়েছেন? এটি হচ্ছে খ, ইন্দ্রাণী। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? সেটি হচ্ছে ক, নিজেকে। বিদ্রোহী কবিতায় কবিতার রচনায় মুজি শতবর্ষ পূর্ণ হয়েছে কবে? শতবর্ষ পূর্ণ হয়েছে ঘ, 2022 সালে। তো আমরা এই পেজটি ক্লিয়ার করে দিই, খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী পেজে গেলে এর 6 থেকে 6 পর্যন্ত করেছি, 7 থেকে আমরা পেয়ে যাব, সেটি আমরা দেখি। দেখো এখানে আমাদের অন্য পেজে 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলাম সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? এটি হচ্ছে ঘ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আচ্ছা, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? এটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 22 এসেছিল। মাধ্যমে কি বোঝানো হয়েছে? সেটি হচ্ছে ঘ, কবির মুক্তি। একটি উদ্দীপক রয়েছে, দেখো, ভাঙা ঘর ফাঁকা ভিডেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শক্তি কি? এটি হচ্ছে গ, বলবীর বল উন্নত মমশির। কবি কার কুঠোর দিয়ে বিশ্বকে নিয়ম ক্ষত্রিয় করবেন, নিষ্ক্ষত্রিয় করবেন? সেটি হচ্ছে গ, পরশুরাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? সেটি হচ্ছে খ, 1922 সালে। বিদ্রোহী কবিতার কোন বা চরণে কোমল হৃদয়ের পরিচয় মেলে? সেটি হচ্ছে গ, আমি অবমানিতের মরম বেদনা। পদ্ম ও শঙ্খ কার অস্ত্র? সেটি হচ্ছে ক, বিষ্ণুর। কবি নিজেকে কার ডুমরু ত্রিশূল বলেছেন? সেটি হচ্ছে গ, পিনাক ও পানির। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন? এটি হচ্ছে খ, বিশ্বামিত্রের। পরশুমার বিষ্ণুর কততম অবতার? সেটি হচ্ছে ঘ, ষষ্ঠ। দুর্বাসা কেমন স্বভাব বিশিষ্ট মুনি ছিলেন? সেটি হচ্ছে গ, কোপন। কোপন প্রকৃতি, কোপন স্বভাব, অল্পতেই ক্রুদ্ধ হয় এমন স্বভাব বিশিষ্ট। আচ্ছা, বিদ্রোহী কবিতার কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? সেটি হচ্ছে গ, অভিশাপ। ইন্দ্রাণী সুতোকে? সেটি হচ্ছে ঘ, জয়ন্ত। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? সেটি হচ্ছে খ, চেঙ্গিস। পরশুরাম কতবার ক্ষৈত্রদের নিধন করেছিলেন? সেটি হচ্ছে ক, 21 বার। আমরা 21 পর্যন্ত দেখলাম, পরবর্তী পেজে আমরা 22 থেকে পেয়ে যাব আশা করি। আমরা একটু জুম করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, সোনার তরী কবিতায় সোনার ধান মূলত কি? সেটি হচ্ছে খ, মানুষের সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতার নদীটি কি? সেটি হচ্ছে ঘ, খরস্রোতা। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? সেটি হচ্ছে খ, নিষ্ঠুর সময়। আচ্ছা, একটু থামলাম, এর কারণ হচ্ছে আমরা বিদ্রোহী পড়তে করতে আমাদের ভিডিওতে চলে এসেছে সোনার তরী। তো এটি আমাদের বাংলা বইয়েরই অংশ, তো যেহেতু পড়া হয়ে গেছে আমি একসাথে ইনক্লুড করে দিই, তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের উপকৃত হবা। আচ্ছা, সোনার তরী কবিতার মাঝি কেমন? সেটি হচ্ছে গ, নিরাসক্ত। সোনার তরী কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থ কি? সেটি হচ্ছে খ, শিল্প স্রষ্টা। সোনার তরী কবিতায় কোথা যাও কোন বিদেশে? এখানে বিদেশ
মূলত কি, সেটি হচ্ছে ঘ চিরায়ত শিল্পলোক। সোনার তরী কবিতার অধিকাংশ পংক্তির মাত্রা বিন্যাস কত? গ নম্বর 8+5। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সেটি হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ বনফুল কাব্যগ্রন্থ কত বছর বয়সে প্রকাশিত হয়? সেটি হচ্ছে খ 15। সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়? ক 2টি। গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, এখানে কোন অলংকার ফুটে উঠেছে? সেটি হচ্ছে গ চিত্রকল্প। সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে গ আকাশ জুড়ে। থরে বিথরে শব্দটির অর্থ কি? সেটি হচ্ছে খ সুবিন্যস্ত করে। মাঝি মূলেতে তৈরি ভিড়ালো কেন? সেটি হচ্ছে ক ফসলের জন্য। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় কবির শিল্পকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? সেটি হচ্ছে গ ফসল। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? সেটি হচ্ছে খ মানুষের সৃষ্টিকর্ম। এটির মাধ্যমে আমাদের এই ভিডিওটি শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিও এই চ্যানেলেই 4 ঘন্টা পর পেয়ে যাবো অন্য অধ্যায় নিয়ে। তো ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবে। আর ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে বইয়ের গল্পগুলো, মনোযোগ সহকারে অধ্যায়গুলো, সারাংশ সারমর্ম, তারপরে হচ্ছে পাঠ পরিচিতি এগুলি পড়বে, চরিত্রগুলো মনোযোগ দিয়ে খেয়াল রাখার চেষ্টা করবে। তো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।